নাম্বার সিস্টেম সংক্রান্ত অঙ্কের ডে 4 বা চতুর্থ দিনের ক্লাসে তোমাদের যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেই হোমওয়ার্ক থেকে দেখো 13 নম্বর অঙ্কটিও ম্যাক্সিমাম জনা তোমাদের করতে পারোনি। 13 নম্বর কোশ্চেনটা এরকম ছিল যে কোনো একজন ছাত্রকে শিক্ষক মহাশয় কি বললো, 7-এর 9 দ্বারা গুণ করতে বলা হয়েছে। কোনো একটি সংখ্যাটি এক্স, তাকে 7-এর 9 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, কিন্তু সেই ছাত্রটি ভুল করে সংখ্যাটিকে কি করেছিল, ভাগ করেছিল কত দিয়ে না 7-এর 9 দিয়ে, 7/9 দিয়ে ভাগ করে ফেলেছিল। এর ফলে তার যে উত্তর ভাগফল সেটা কি এসেছিল, অরিজিনাল সঠিক উত্তরের থেকে 8/21 এই এত বেশি এসেছিল। ঠিক আছে, কি বলা হয়েছে, কোন একজন শিক্ষক তার ছাত্রকে কোন একটি সংখ্যাকে 7-এর 9 দিয়ে গুণ করতে বলা হয়েছিল। এটা কোশ্চেন নাম্বার 13। 7-এর 9 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, কিন্তু ছাত্রটি ভুল করে সংখ্যাটিকে 7-এর 9 দ্বারা ভাগ করে ফেলেছে। এর ফলে তার যে উত্তর এসছে সঠিক উত্তরের থেকে এই উত্তরটা 8/21 বেশি এসে গেছে। তাহলে জানতে চাইছে যে কোশ্চেনটিতে সঠিক উত্তরটি কত। দেখো, এই যদি ছাত্রটি সঠিক করতো তাহলে তার কি আসতো, 7x/9 আসতো। সে ভুল করে কি করেছে, যখনই ভাগ করেছে, তার মানে এটা ভাগ থেকে গুণে গেলে উল্টে গিয়ে এটা কত হবে, 9x/7 হয়ে যাবে, x × 9/7। তাহলে ছাত্রর অ্যাকচুয়ালি এটা ছিল সঠিক উত্তর, কিন্তু ছাত্রটি ভুল করে এটা করে ফেলেছিল। এর ফলে কি এসছে, অরিজিনালের থেকে এটার মধ্যে 8/21 বেশি আছে। তাহলে এটা কম আর এটা বেশি, এর মধ্যে কত বেশি আছে, 8/21 বেশি আছে। তার মানে কি এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 8/21। এটা থেকে এটা বাদ দিলে অর্থাৎ 9x/7 মাইনাস 7x/9, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 8/21, তাই না? এটা কোশ্চেন অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন্স আমরা প্রশ্ন অনুসারে এটা লিখতে পারি। তাহলে এবার এটাকে সিম্পলিফাই করো, অর এখানে লসাগু হবে দেখো 7 × 9 মানে 63। তাহলে এখানে হবে কত, 7 কেটে গেল 9 × 81x মাইনাস এটা 9 কেটে গেল 49x ইকুয়াল টু কত, 8/21। অর এখান থেকে বিয়োগ করো, 9 আছে কত হলে 11 হবে, 2 হলে 9 আছে কত হলে 11 হবে, 2 হলে হাতে 1, 5 হলে 8 হবে, 32x/63 ইকুয়াল টু 8/21। বা x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু দেখো, আচ্ছা এখান থেকে আমরা এখানে চলে যাই, x ইকুয়াল টু হবে এই 8/21 কে কি করতে হবে, এই যে 32/63 এপাশ থেকে ওপাশে নিয়ে যাচ্ছি, গিয়ে গুণ হবে, গুণ হয়ে উল্টে যাবে 63/32। দেখো এই সংখ্যাটা x এর ভ্যালু যেহেতু বের করছি, এই সংখ্যাটা এপাশ থেকে ওপাশে গিয়ে উল্টে গেল। কাটাকাটি করো, 3 আর এটা দিয়ে কাটলে 4, তাহলে x এর ভ্যালু কত, 3/4। তাহলে যে সংখ্যাটা আমাকে ধরেছিলাম, যে সংখ্যাটা ছিল, সংখ্যাটা কত, 3/4। সংখ্যাটি, যে সংখ্যাটিকে গুণ করতে বলা হয়েছিল সেই সংখ্যাটি 3/4। অনেক সময় প্রশ্নে এই সংখ্যাটি জানতে চাওয়া হয়, যদি সংখ্যাটি জানতে চাওয়া হয় তাহলে x এর ভ্যালু যেটা বেরোলো এখানেই উত্তর শেষ। কিন্তু ভালো করে খেয়াল করো, প্রশ্নটায় চেয়েছিল সঠিক উত্তর কত। যদি ছাত্রটি ঠিকঠাক গুণ করতো তাহলে উত্তরটা কত আসতো, ঠিকঠাক গুণ করলে তো উত্তরটা এটা আসতো, তাহলে কত আসতো সেটা, 7/9 ইন্টু x এর ভ্যালু কত, 3/4। তাহলে কাটাকাটি করলে দেখো 3 দিয়ে 9 কে কেটে যাচ্ছে 3, তার মানে কত আসছে, 7/12। 7/12 এটা কিন্তু সঠিক উত্তর। এই 7x/9 এটাই তো ছিল সঠিক উত্তর, আর সংখ্যাটা কিন্তু x। সংখ্যাটা চাইলে এখানেই উত্তর শেষ, কিন্তু সংখ্যাটা চাইনি, চাইছে সঠিক উত্তর কত, অর্থাৎ 7x/9 এর ভ্যালু কত। তাহলে 7x/9 মানে 7/9 কে ওই x এর ভ্যালু দিয়ে গুণ, তাহলে যেটা আসছে 7/12, এটা কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, আশা করছি যে কনফিউশন বা ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়েছে। এবং এই ধরনের অঙ্কে ভালো করে প্রশ্নটা খেয়াল করবে যে সংখ্যাটি চাইছে না সঠিক উত্তর চাইছে। ঠিক আছে, সংখ্যাটি চাইলে x এর ভ্যালুর উত্তর শেষ, আর সঠিক উত্তর চাইলে কিন্তু এই লাস্ট লাইন এখানে গিয়ে আবার সঠিক উত্তর যেটা সেটার ভ্যালু বের করতে হবে x এর মানটা বসিয়ে। ঠিক আছে, লাস্ট মিসলেনিয়াস 2018 কিন্তু এরকম একটা টাইপের অঙ্ক এসেছিল। ঠিক আছে, প্রগতি কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে যারা অ্যাডমিশন নিয়েছো, যারা আমাদের সঙ্গে নিয়মিত ক্লাস করছো, তাহলে দেখো তাদের প্রথম ব্যাচের আমরা নাম্বার সিস্টেম দিয়ে শুরু করেছিলাম, যেখানে নাম্বার সিস্টেমের বিভিন্ন টাইপের অঙ্ককে আমরা প্রতিদিন পার্টে ভাগ করে সলভ করছি। এবং এইভাবে নাম্বার সিস্টেমে আমরা ডে 4-এ পৌঁছেছি। ডে 4-এ তোমাদের যে হোমওয়ার্ক দিয়েছিলাম, যে পিডিএফ প্রশ্নপত্র দিয়েছিলাম, সেখানে তোমরা আমাদের ভিডিও ক্লাস দেখে বেশিরভাগ অঙ্কগুলো পেরে গেছো। একটা অঙ্ক 14 দাগের অঙ্ক ম্যাক্সিমাম জোনার তোমাদের আটকিয়েছে, এবং ম্যাক্সিমাম জোনা তোমাদের আমাদের প্রবলেম সলভিং গ্রুপে জানিয়েছো যে তোমাদের এই অঙ্কটা স্যার, 14 নম্বরের অঙ্কটা স্যার আমরা বুঝতে পারছি না। তো আমি চেষ্টা করছি এই 14 নম্বরের অঙ্কটি তোমাদের বুঝিয়ে দেওয়ার। ভালো করে লক্ষ্য করো, অঙ্কটি বেশ জটিল অঙ্ক। ঠিক আছে, অঙ্কটি দেখে কোনো কনসেপ্টই মাথায় আসে না,
তো আমরা যে 14 নম্বরে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি কিভাবে সলভ করতে হয় একটু ভালো করে খেয়াল করো। দেখো 14 নম্বর অঙ্কটি এরকম ছিল যে দুটি সংখ্যা 2272 ও 875, এই সংখ্যা দুটিকে একটি 3 অঙ্কের সংখ্যা n, 3 অঙ্কের সংখ্যা কি n দ্বারা ভাগ করা হলো এবং দুই ক্ষেত্রেই একই ভাগশেষ থাকলো। তাহলে n এর অঙ্কগুলির সমষ্টি কত? বোঝা গেছে? অঙ্কটা পড়ে কোনো কনসেপ্টই মাথায় আসছে না, কোনো ধারণাই মাথায় আসছে না। তাহলে এই অঙ্কগুলো কিভাবে করতে হয় আমি একটু তোমাদের কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। লক্ষ্য করো ভালো করে, আমরা একটা অন্য উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। এখানে বড় বড় দুটো সংখ্যা আছে, আমরা ছোট ছোট সংখ্যা ধরে আগে নিয়মটা তৈরি করার চেষ্টা করি। মনে করো আমরা এরকম দুটো সংখ্যা ধরবো যে 57, 57 একটি সংখ্যা, ঠিক আছে? আমরা আন্দাজে কিন্তু ধরে নিচ্ছি একটা সংখ্যা, ভালো করে খেয়াল করো। 57 আর দুটো আরেকটা সংখ্যা 39, ঠিক আছে? 57 আর 39 এই দুটো সংখ্যাকে আমরা যদি 6 দিয়ে ভাগ করি, দেখো 6 দিয়ে ভাগ করলে 57কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত থাকে? 6 নং 54, 3 থাকে ভাগশেষ বা রিমাইন্ডার 3। আবার এটাকেও যদি আমরা মানে অ্যাকচুয়ালি ভাগ করছি, এটাকেও যদি 6 দিয়ে ভাগ করি, 6 বাদ যাবে, 6 ছক 36 আর রিমাইন্ডার কত থাকবে? 3 থাকবে, ঠিক আছে? 39 থেকে 36 বাদ দিলে 3। তাহলে দেখো আমি এমন দুটো সংখ্যা নিয়েছি 57 আর 39, যাকে 6 নামক একটা সংখ্যা দিয়ে ভাগ করলে উভয় ক্ষেত্রে কিন্তু রিমাইন্ডার বা ভাগশেষ একই থাকে। এখানে বলা হয়েছিল দুটো সংখ্যাকে একটা n নামক একটা সংখ্যা দিয়ে ভাগ করলে দুই ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে এখানে দুই ক্ষেত্রে একই ভাগশেষ আছে। তাহলে এরকম যদি হয়, এরকম যদি ঘটনা ঘটে, তাহলে তুমি ভালো করে লক্ষ্য করো এই যে সংখ্যা দুটো আমি ধরেছিলাম এখানে, এই সংখ্যা দুটোর ডিফারেন্স কত? 9 আছে কত হলে 16 হবে, 9 আছে কত হলে 16 হবে, 9 আর 8 হলে, তাই না? 9 আছে কত হলে 9 আছে কত হলে 17 হবে 8 হলে, আর হাতে 1, 4 আছে কত হলে 5 হবে 18। দেখো এরকম ক্ষেত্রে এই যে সংখ্যা দুটোর ডিফারেন্স করলাম, এই সংখ্যা দুটোর ডিফারেন্স কত? 18। সেই 18 ভালো করে লক্ষ্য করো, এইখানে যে সংখ্যাটা ধরেছিলাম তার কি গুণিতক, মানে 18কে অবশ্যই 6 দিয়ে ভাগ করলে মিলবে। বোঝা গেল? তাহলে এরকম ঘটনা যখন ঘটে তখন এই সংখ্যা দুটোর বিয়োগফল অবশ্যই কিন্তু এই যে নিচে n নামক যে সংখ্যা সেটা দিয়ে ভাগ করলে অবশ্যই বিয়োগফলটা মিলে যেতে বাধ্য। এখানে দেখেছি মিলে গেছে। এবার একটা মিলে গেছে মানে আমরা নিশ্চিত হতে পারি না। আমরা যদি আরেকটা উদাহরণ নিই, মনে করো আরেকটা উদাহরণ নিচ্ছি, আরেকটা উদাহরণ মনে করো 20 আর 14, 20 আর 14 দুটো সংখ্যা নিলাম, একে মনে করো 3 দিয়ে ভাগ করব। 3 নামক একটা 3, এই n যে বোঝানো হয়েছে n কে আমরা 3 কল্পনা করছি। তাহলে 3 দিয়ে একে ভাগ করলে দেখো 3 6 18, ভাগ করলে 3 6 18, রিমাইন্ডার কত থাকবে? 2 থাকবে। আবার একে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কবে? 3 4 12 13 14, 2 থাকবে রিমাইন্ডার। তাহলে এখানেও আমার সংখ্যা দুটো ধরা ঠিক আছে যে দুটো এমন সংখ্যা নিয়েছি যাকে 3 দিয়ে ভাগ করলে উভয় ক্ষেত্রে সেম রিমাইন্ডার থাকে। আমার কন্ডিশন ছিল উভয় ক্ষেত্রে একই ভাগশেষ থাকতে হবে। তাহলে একই ভাগশেষ আছে। তাহলে এই ঘটনায় এবার আবার এই দুটো ডিফারেন্স করে দেখো, এই দুটো ডিফারেন্স 20 থেকে 14 বাদ দিলে কত হচ্ছে? বিয়োগ করলে 6। এই দেখো 3 এর গুণিতক 6। বোঝা গেল? তাহলে আমরা নিশ্চিত হলাম এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই এই যে দুটো সংখ্যা, সেই সংখ্যা দুটোর পার্থক্য বা বিয়োগফল অবশ্যই এই যে n নামক যে সংখ্যাটা বলা হয়েছে সেই সংখ্যা দিয়ে ভাগ যেতে বাধ্য। ঠিক আছে? তাহলে এইবার এই দুটো সংখ্যা দিয়ে আমরা রুলটা পেয়ে গেছি। এই রুলটাকে কাজে লাগিয়ে এই অঙ্কটা সলভ করব। দেখো এই অঙ্কটায় কি দেওয়া ছিল? 2272 একটা সংখ্যা, আর একটা কত ছিল? 875, এই একটা সংখ্যা। এবার একে ভাগ করা হয়েছিল কি দিয়ে? n নামক একটা 3 অঙ্কের সংখ্যা, 3 ডিজিটস নাম্বার। এই nটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা দিয়ে একেও ভাগ করা হয়েছে, আবার একেও ভাগ করা হয়েছে। উভয় ক্ষেত্রে কি হয়েছে? রিমাইন্ডারটা একই আছে, রিমাইন্ডারটা সেম, এখানেও যা এখানেও তাই, অর্থাৎ রিমাইন্ডার সেম আছে, এটার একই, ঠিক আছে? একই ভাগশেষ। তাহলে একই ভাগশেষ যদি হয় তাহলে আমরা রুলটা কি পেয়েছিলাম? এরকম একই ভাগশেষ থাকলে, সেম ভাগশেষ হলে কি হবে? এই দুটোর ডিফারেন্স, এই দুটোর বিয়োগফল অবশ্যই এই n নামক সংখ্যার কি হবে? গুণিতক হবে, n এর গুণিতক হবে, গুণিতক। ঠিক আছে? n এর গুণিতক কে হবে? n এর গুণিতক এই দুটো সংখ্যার ডিফারেন্স। তাহলে এই দুটো সংখ্যার ডিফারেন্স কত? 5 আছে কত হলে 12 হবে, 7 হলে হাতে 1, 8 আছে কত হলে 17 হবে, 9 হলে হাতে 1, 9 আছে কত হলে 12 হবে, 3 হলে হাতে 1, 1397। দেখো এই দুটো সংখ্যার বিয়োগফল কত? 1397। তাহলে এই 1397 অবশ্যই n নামক যে সংখ্যাটা 3 ডিজিটের সংখ্যা কথা বলা হয়েছে তার অবশ্যই এটা গুণিতক, অর্থাৎ এটাকে এই সংখ্যা দিয়ে অবশ্যই ভাগ করলে মিলে যাবে। তাহলে দেখবো এবার এই 1397 কে কোন 3 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ যায়। যে 3 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটাই n এর ভ্যালু। তাহলে কি করে বুঝবো? এবার 1397 কে আমরা
ভাগ করার চেষ্টা করব কি কি দিয়ে ভাগ যায়। দেখো এটাকে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে, 9 7 16 3 19 20, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না। একটু ভালো করে লক্ষ্য করলে দেখো 9 আর 1 10 আর এদিকে 3 আর 7 10, ডিফারেন্স জোড় আর বিজোড় স্থানীয় অঙ্কের ডিফারেন্স 0 হচ্ছে, তার মানে এটা 11 দিয়ে বিভাজ্য। তাহলে 11 দিয়ে ভাগ করা যায়। 11 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, প্রথমে 1 বাদ যাবে, তারপর 29 মানে 2 বাদ যাবে, 29 থেকে 22 চলে গেল 77 মানে 7 বাদ যাবে। তাহলে এই 1397 কিন্তু 11 দিয়েও ভাগ যায়, আবার 127 দিয়েও ভাগ যায়। এখন এনটা বলা হয়েছিল 3 অঙ্কের সংখ্যা, তাহলে নিশ্চয়ই এন এর ভ্যালুটা কত হবে, এইটা হবে। তার মানে এই এন এর জায়গায় আমরা এন সমান কি হতে পারে, 11ও হতে পারে, আবার 127 হতে পারে। কিন্তু এনটা কি ধরনের সংখ্যা বলেছে, এনটা 3 অঙ্কের সংখ্যা। দেখো এই যে 3 অঙ্কের সংখ্যা, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে এন 3 অঙ্কের সংখ্যা কোনটা, এটা। তাহলে এটা নিশ্চয়ই হবে না এই 187 এন এর সঠিক ভ্যালু। তাহলে এন ইকুয়াল টু কত হবে, নিশ্চিত হলাম এন ইকুয়াল টু 127। এবার প্রশ্নে কি জানতে চাইছিল, যে এন এর অঙ্কগুলির সমষ্টি কত। তাহলে ডিজিটগুলির যোগফল কত হবে, 1 প্লাস 2 প্লাস 7। তাহলে কি হবে, 7 2 9 রেখে 10। তাহলে এই 10 হচ্ছে কিন্তু সঠিক অ্যান্সার এই কোশ্চেনটির জন্য। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি এনটা 3 অঙ্কের সংখ্যা না বলা থাকতো তাহলে আমরা এই 11 কেও নিতে পারতাম, 127 কেও নিতে পারতাম। বোঝা গেল। এই যে 1397 পেয়েছি না, 1397 এটা সমান সমান কি 11 গুণ 127, অর্থাৎ 11 দিয়ে ভাগ করলেও মিলবে, ভাগফল 127 হবে, আবার 127 দিয়ে ভাগ করলে 11 হবে। ঠিক আছে, তাহলে আশা করছি আমরা একটা নতুন এখান থেকে রুল তৈরি করলাম, সেই রুল এখানে প্রয়োগ করে অঙ্কটা সলভ করলাম এবং এই অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, অঙ্কটা অনেকেই বুঝতে পারে না, কারণ এটা পড়ার পর কোনো নিয়মই মাথায় আসে না। ঠিক আছে, তো আশা করছি তোমরা যারা আমাদের ক্লাস করছো অনলাইনে, তারা এই অঙ্কটি নিয়ে যে কনফিউশন ছিল বা ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, নাম্বার সিস্টেম সংক্রান্ত অঙ্কের ডে 4 এর ক্লাসে তোমরা পিডিএফ থেকে যে কোশ্চেনগুলো পারোনি, তার মধ্যে একটা অন্যতম কোশ্চেন ছিল কোশ্চেন নাম্বার 18, যেটা পারোনি। দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা থেকে দীপা ঘোষ ইছাপুর থেকে, দেখো তুমি এটা পারোনি, এটা সলভ করব আমরা কিভাবে। আমরা অলরেডি বিভাজ্যতার বিভিন্ন নিয়ম আমাদের যে ভিডিও ক্লাস সেখান থেকে শিখে নিয়েছি। এবার এই অঙ্কটি ছিল এরকম যে এই সংখ্যাটি 8 ও 11 উভয় দ্বারা বিভাজ্য হলে এম সমান কত, এন সমান মিনিমাম ভ্যালু কত। কি বলা হয়েছে কোশ্চেনটি, এই একটা সংখ্যা যেখানে এম আর এন দিয়ে শেষ করা হয়েছে, তো এই সংখ্যাটি 8 এবং 11 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হলে এম এবং এন এর ক্ষুদ্রতম ভ্যালু বা মান কত। তো এটা করার জন্য আমরা প্রথমেই এই 8 দ্বারা বিভাজ্যতার নিয়মটাকে কাজে লাগাবো। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, লাস্ট 3 ডিজিট চেক করতে হয়। একটি সংখ্যার লাস্ট 3টে সংখ্যা যদি 8 দিয়ে মিলে যায় তাহলে পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 8 দিয়ে এটা বিভাজ্য হতে হলে দেখো এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, প্রথমে 7 বাদ যাবে, 7 8 56, 56 2 থাকে 2n, তার মানে এই 2n এটাকে যদি 8 দিয়ে বিভাজিত হতে হয় তাহলে 2n এর জায়গায় আমি মিনিমাম কত বসাবো, মিনিমাম যদি 0 বসাই 8 দিয়ে হবে না, 1 বসালে 21 হচ্ছে, 8 দিয়ে যাবে না, 2 বসালে যাবে না, 3 বসালে যাবে না, 4 বসালে যাবে, তাই না। n এর জায়গায় যদি 4 বসায় 24 হয়, 24 হলে 3 8 24, তার মানে আমি নিশ্চিত হয়ে গেলাম যে n এর ভ্যালুটা হচ্ছে 4, n এর ভ্যালুটা অবশ্যই 4, n এর ক্ষুদ্রতম মানটা কত, 4। তাহলে n এর ক্ষুদ্রতম মানটা যদি 4 হয় তাহলে আমি এখানে 4 কল্পনা করে নিতে পারি এনটাকে হাঁটিয়ে। তাহলে 4 যদি হয়, এইবার এই পুরো সংখ্যাটা তো 11 দিয়ে বিভাজ্য, তাহলে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি ছিল, এইখান থেকে শুরু করে একটা ঘর বাদ দিয়ে দিই, এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, তাই না। এই সংখ্যাগুলোর যোগফল তাহলে কি হচ্ছে, m প্লাস এখানে যোগ করলে 9 আর 4 13, 9 আচ্ছা 13 আচ্ছা 17, 17 আর 8 25, m প্লাস 25। ঠিক আছে, এই বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল m প্লাস 25। এবার যেটা বাদ দিয়ে গেছিলাম, এইটা 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 আর এই যে এটা যোগ করলে কত হচ্ছে, দেখো 3 আর 0 3 আর 8 11, 11 আর 5 16, 16 আর 4 20। এই দুটো ডিফারেন্স আমাদের কত আসার কথা ছিল, 0 অথবা 11 কোনো গুণিতক, তাই না। তা যেহেতু এই সংখ্যাটা এই 20 থেকেও বেশি, তাহলে এই দুটোকে 0 বানানো সম্ভব নয় ডিফারেন্সটা। তাহলে 11 বানাতে হলে এই টোটালটা থেকে এইটা বাদ দেওয়ার পর কত হতে হবে, বিয়োগফলটা হতে হবে 0 অথবা 11 অথবা 22 এরকম কোনো সংখ্যা।
তো জিরো করা সম্ভব নয়, যেহেতু এটা একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা, তাহলে জিরো করা সম্ভব নয়। তাহলে কত করতে হবে আমাকে? 11। ডিফারেন্সটা 11 আনতে হলে দেখো এই এম এর জায়গায় আমি কত বসালে বিয়োগফলটা 11 হবে। তাহলে এই টোটালটা থেকে এম এর জায়গায় যদি আমি 6 বসিয়ে দিই, দেখো পরিষ্কার হচ্ছে 25 আর 6 31, 31 থেকে 20 বাদ দিলে তবে তোমার ডিফারেন্সটা কত হচ্ছে? 11। তাহলে নিশ্চিত হয়ে গেলাম যে এম এর ভ্যালুটা মিনিমাম আমাকে এখানে 6 বসাতে হবে। এম এর ভ্যালুটা কত? 6 বসালে 6 আর 25 31 হচ্ছে, 31 থেকে 20 বাদ দিলে তবে আমার 11 হচ্ছে। ঠিক আছে, তাহলে নিশ্চিত হলাম যে এম এর ভ্যালুটা 6। তাহলে এটাই ছিল সঠিক অ্যান্সার। এম এর ভ্যালু 6 আর এন এর ভ্যালু হচ্ছে 4। ঠিক আছে, আশা করছি তোমাদের যে কনফিউশন ছিল কনফিউশনটা আর নেই, ডাউট ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে।